আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে লেসন 1। লেসন 1, LESSON, লেসন 1, ইউনিট 1 এর লেসন 1। লেসন 1 এর নাম কি হচ্ছে? গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। ঠিক আছে? গ্রিটিংস, GREE, গ্রি, GREE, গ্রি। টিংস, TINGS, টিংস, গ্রিটিংস। ফেয়ারওয়েলস, FARE, ফেয়ার ওয়েলস, WELS, LLS, ফেয়ারওয়েলস। ঠিক আছে না? আচ্ছা, ইন্ট্রোডাকশন, IN, ট্রো, TRO, ট্রো, ইন্ট্রো। ডাক, DUC, ডাক। শন, TIONS, সন্স। ইন্ট্রোডাকশনস। এভাবে ভেঙে ভেঙে বানান করতে পারবো না, বানানটাও এভাবে মুখস্থ হবে তাড়াতাড়ি। ঠিক আছে? IN, TRO, ট্রো, DUC, ডাক। শন, TIONS, সন্স, ইন্ট্রোডাকশনস। তারপরে অ্যান্ড, AND, এটা একটাই। তারপরে নাম্বার, নাম্বার, NUM, নাম্বার, BERS, নাম্বারস, সংখ্যাগুলো। নাম্বারস মানে সংখ্যাগুলো। আচ্ছা, প্রথমে আছে হ্যালো। হ্যালো মানে ওহে, হ্যালো মানে ওহে। এ পয়েন্টে প্রথম নাম্বারে লিসেন্ট অ্যান্ড সে। লিসেন্ট বানানটা একটু আলাদা, বানানটা মূলত হয় লিস, LIS, লিস, TEN। বানানটা মনে হচ্ছে লিস্টেন, কিন্তু উচ্চারণটা হবে কি? লিসেন্ট, লিসেন্ট, LISTEN, লিসেন্ট। ঠিক আছে? লিসেন্ট মানে শোনা বা শোনো, শোনা বা শোনো। অন্য কেউ বললে বলবো কি শোনো, আর নিজের ক্ষেত্রে বলবো শুনি। কি? শুনি। আচ্ছা, শুনি এবং বলি, শুনি এবং বলি। কি শুনতে বলছে, কি বলতে বলছে, মানে আমি বলবো সেটা শুনতে হবে, আবার তোমাকে সেটা বলতে হবে, তাই না? আচ্ছা, ফাতিহা একজন শিক্ষার্থীর নাম। এই যে এ হলো ফাতিহা। এই ফাতিহা কি বলছে? বলছে যে গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। এই জিজ্ঞাসা করছে ওকে যে তোমার নাম কি। হোয়াটস ইউর নেম, এখানে হচ্ছে ইউর মানে তোমার, নেম মানে নাম। তোমার নাম কি? হোয়াট মানে কি, হোয়াট মানে কি, ইউর মানে তোমার, নেম মানে নাম, নেম মানে নাম। তাহলে তোমার নাম কি? আচ্ছা, এবার বলছে কে বলতেছে? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়ও বলা যায়, সঞ্জয়ও বলা যায়। উচ্চারণটা হবে সঞ্জয়। কি হবে? সঞ্জয়। কিন্তু এখানে ইংরেজি বানানের ক্ষেত্রে এটা ও এর মতন হয়ে যায়। ঠিক আছে? তাহলে সঞ্জয়, পড়ো সঞ্জয়, SAN, সন, জয়, JOY, জয়, সঞ্জয়। সঞ্জয় কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস সঞ্জয়, আমার নাম হয় সঞ্জয়। আমার, মাই মানে আমার, নেমস মানে নাম, ইজ মানে হয়, সঞ্জয় মানে সঞ্জয়। আমার নাম হয় সঞ্জয়। ঠিক আছে? তাহলে ফাতিহা কি বলছে? হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। এই যে তুমি, ইউ মানে তুমি, হাউ মানে কেমন, আর মানে আছো, আর মানে আছো, তুমি কেমন আছো। তারপরে এবার সঞ্জয় কি বলছে? সঞ্জয় বলছে আই এম গুড, আই এম গুড, আমি ভালো আছি। এম মানে আছি, এম মানে আছি। এই যে এমটাকে ভেঙে লিখলে কি হয়? আই
আর এম। আই আর এম কে ছোট করে এইভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে আই এম গুড, আই এম গুড, আমি ভালো আছি, আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাঙ্কস মানে ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং এই যে এবং তুমি, অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি, মানে এবং তুমি কেমন আছো ওইটা জিজ্ঞাসা করছে, তাই না? তো বলছে এবং তুমি, তো ও বলছে উত্তরে, ফাতিহা বলছে যে আই অ্যাম অলসো গুড, আমি আমি ও ভালো ভালো আছি, এম মানে আছি, আমিও ভালো আছি। বোঝা গেল? আচ্ছা, 2 পৃষ্ঠা শেষ। এবার চলে আসি, এইখানে একটা বলছে, এটাও ইউনিট 1 এর লেসন, এটাও হ্যালো, এটাও কি হ্যালো। এখানেও বলছে লিসেন অ্যান্ড সে, বলছে হ্যালো রাহাত, না, হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। হাউ মানে কেমন, আর মানে আছো, আর মানে আছো। তবে এবার বলছে হাই ফারিয়া, হাই ফারিয়া, আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ফাইন মানে ভালো, ফাইন মানেও ভালো, গুড মানেও ভালো, ফাইন মানেও ভালো। সিমিলার ওয়ার্ড, সমার্থক শব্দ, কি সমার্থক শব্দ, সিমিলার ওয়ার্ড। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, ইউ মানে তোমাকে, থ্যাংক মানে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে কথোপকথন শেষ। তারপরে এখানে বলছে পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্ট ইয়োরসেলফ, ইন্ট্রোডাক্ট ইয়োরসেলফ, পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, কি পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ, পেয়ার মানে জোড়া, ওয়ার্ক মানে কাজ, জোড়ায় কাজ, জোড়ায় কাজ কি বলছে, বলতে জোড়ায় কাজটা হচ্ছে ইন্ট্রোডাক্ট ইয়োরসেলফ, ইন্ট্রোডাক্ট মানে পরিচিত করাও, পরিচয় করাও, পরিচয় করানো, ইন্ট্রোডাক্ট মানে পরিচয় করানো বা পরিচয় দেয়া, পরিচয় দেয়া, ইন্ট্রোডাক্ট ইয়োরসেলফ, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও, ইয়োরসেলফ মানে তোমার, ইয়োরসেলফ মানে তোমার, নিজে নিজের পরিচয় দাও, ইয়োরসেলফ মানে তোমার নিজের, তোমার নিজের, ইয়োরসেলফ মানে তোমার নিজের, তোমার নিজের পরিচয় দাও। তাহলে এখানে এখানে আমরা বলতে পারি আই এম ফারহান বা আই এম রাফি, এরকম করে যে কোনো পরিচয় দেয়া যায় দুইজনের মধ্যে, জোড়ায় জোড়ায় যখন করবা। তাহলে এই যে এখানে জোড়ায় জোড়ায় কিন্তু কাজ করেছে। কি বলছে, টকিং অ্যাবাউট মাইসেলফ, টকিং অ্যাবাউট মাইসেলফ, টকিং, টকিং, TALKING, টকিং উচ্চারণ হবে টকিং, টেলকিং বলা যাবে না, TAL, টেল হয়ে যাচ্ছে না, KING, টেলকিং, টেলকিং বলা যাবে না, কি বলতে হবে টকিং, TALKING, টকিং, টক, টক মানে কথা বলা, টক, টক মানে কথা বলা, TALK, টক, ING, টকিং, টক ইং, ING, ইং, টকিং, টকিং মানে কথা বলা বা বলা, কি বলা, টকিং মানে বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, আর মাইসেলফ মানে নিজের, মাইসেলফ মানে নিজের, তাহলে নিজের সম্পর্কে বলো, নিজের সম্পর্কে বলো, ঠিক আছে? নিজের সম্পর্কে বলার বিষয়টা এখানে আছে। তাহলে কি বলছে, চেইন ড্রিল, চেইন ড্রিল মানে শিকল, চেইন মানে শিকল, চেইন মানে কি শিকল, ড্রিল মানে অনুশীলন করা, ড্রিল মানে অনুশীলন করা, ঘুরে ঘুরে অনুশীলন করা, এই যে ওই ওয়ার্কটা, পেয়ার ওয়ার্কটা, নিজের পরিচয় দেওয়ার বিষয়টা, তাই না? এখন এই যে এখানে এরা নিজেদের পরিচয় দিবে, অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স ইজ মাই নেম, স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্ট কি বলছে, প্রথম স্টুডেন্ট কি বলছে, স্টুডেন্ট 1, S1 মানে স্টুডেন্ট 1, স্টুডেন্ট মানে ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্র, STUDENT, স্টুডেন্ট,
স্টুডেন্ট মানে ছাত্র, এই স্টুডেন্টের এসটা দিয়েছে এখানে, স্টুডেন্টের এসটা এখানে দিয়েছে, মানে একজন প্রথম ছাত্র বলছে, কি বলছে? অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স ইজ মাই নেম, অ্যালেক্স হয় আমার নাম, নাম এভাবেও বলা যায়, অথবা বলা যায় কি আমার নাম হয় অ্যালেক্স, আমার নাম হয় অ্যালেক্স। আমার মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, অ্যালেক্স মানে অ্যালেক্স, আমার নাম হয় অ্যালেক্স। তারপর কি বলছে এখানে? ফুটবল ইজ মাই গেম, ফুটবল ইজ মাই গেম, আমার খেলা হচ্ছে ফুটবল, আমার খেলা হয় ফুটবল। আচ্ছা, রেড ইজ মাই কালার, কি রেড ইজ মাই কালার, কি আমার রং হয় লাল, কি কেউ পছন্দ করে না, কেউ ফুটবল খেলা বেশি পছন্দ করে, কেউ লাল রং বেশি পছন্দ করে, কেউ রোজ মানে গোলাপ ফুল বেশি পছন্দ করে। তাই ওদের পছন্দের বিষয়গুলো এবং ওদের নামগুলো এভাবে ঘুরে ঘুরে বলছে। একবার তুমি বলবা, তারপরে তোমার পাশের বন্ধু বলবে, তার পাশের বন্ধু বলবে, এই ধরনের একটা খেলা খেলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি বলবে? ফুটবল ইজ মাই গেম, ফুটবল হয় আমার খেলা বা পছন্দের খেলা। তারপরে কি বলবা? রেড ইজ মাই কালার, আমার রং হচ্ছে লাল, হয় মানে ইজ মানে হয়, ইজ মানে হয় লাল। তারপরে রোজ ইজ মাই ফ্লাওয়ার, আমার ফুল হয় গোলাপ, রোজ মানে গোলাপ। তাহলে এইখানে এখন একটা জিনিস আছে, তাহলে এইখানে আমরা স্টুডেন্ট 2 যদি তুমি নিজে হও, তাহলে এইখানে তোমার নাম দিতে হবে। তাহলে কি দিবা? তোমার নাম কি? কি দিবা? লুবান। কি দিবা? LUBAN দিয়ে এখানে লুবান ইজ মাই, আচ্ছা এখানে নেম দিতে হবে, সরি এখানে নেম দেওয়াতে হবে, তাহলে এই জায়গায় লিখতে হবে, কি লিখতে হবে? লুবান, LUBAN, লুবান ইজ মাই নেম। তোমার পছন্দের খেলা কি বলো? ফুটবল, তাহলে এখানে দিয়ে দিবা ফুটবল, BALL, ফুটবল। তারপরে কি রং পছন্দ তোমার বেশি? রেডি পছন্দ, আচ্ছা গ্রিন দেই, GREEN, গ্রিন মানে সবুজ, গ্রিন মানে সবুজ, আমার সবুজ রং প্রিয়। কি সবুজ রং দেখতে অনেক সুন্দর, চোখের প্রশান্তি দেয়, চোখের কি প্রশান্তি দেয়, মানে গাছপালা দেখো না, সবুজ সবুজ গাছপালা দেখতে কত ভালো লাগে না? আচ্ছা, তারপরে কি বলছে? ইজ মাই ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার এখানে ফুলের নাম দিতে হবে, কোন ফ্লাওয়ার বেশি পছন্দ? জানো না? জানো না? কোন ফ্লাওয়ার দেখতে, কোন জবা ফ্লাওয়ার দেখতে ভালো লাগে না? জবা, 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 JOBA, বা জবা, জবা ইজ মাই, জবা ইজ মাই ফ্লাওয়ার। এইভাবেই খেলাটা কন্টিনিউ হইতেই থাকবে। এ কন্টিনিউ মানে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ, CON, TIT, কন্টিনিউ, NUE, নিউ, কন্টিনিউ, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তাহলে কি করলাম আমরা? 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত যে পড়লাম, এই পৃষ্ঠার যেই শব্দটার অর্থ যেটা লিখেছি বা বলেছি, সেটা খাতায় লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভিডিওটা যখন দেখবা, ভিডিওটা যখন দেখবা, তখন আমি যখন বলেছি গেমের নিচে দাগ দিয়েছি, গেম, GAME, গেম, এভাবে গেম লিখবা, লেখার পরে গেমের অর্থ কি বলেছিলাম? খেলা, খেলা, এভাবে লিখবা, ঠিক আছে? তারপরে আবার কি? ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, যেটার অর্থ বলেছি ওটা আবার কি বলবা? এখানে ফুল, কি বলবা? ওটার অর্থ লিখে নিয়ে আসবা ফুল, ঠিক আছে? আচ্ছা বইও দাগাই দিচ্ছি আমি,
বুঝতে পারলে কি হোমওয়ার্কটা কিভাবে করবা? হ্যাঁ, তাহলে এই পর্যন্তই। তুমি শুধু কালার, কালার মানে কি 4, হ্যাঁ এই পর্যন্ত, ওইখান থেকে এ পর্যন্ত। যেমন কন্টিনিউ এর অর্থ কি বললাম? চালিয়ে যাওয়া, এইখান থেকে 1 থেকে 4। পারবে না? এই যে এই 2 পৃষ্ঠা থেকে 4, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এবং এই 4 পৃষ্ঠা। এর মধ্যে কিন্তু অনেকগুলো অর্থ একই রকম। ঈদ যদি একবার লেখো বারবার লেখার প্রয়োজন নাই। মাই যদি একবার লেখো বারবার লেখার প্রয়োজন নাই। তারপরে ধরো কি যে নেম যদি অনেকবার থাকে, নেম একবারই লিখবা। বেশি না তো, বেশি না। পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ। খুব জোর 1 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে। এরকম 1 পৃষ্ঠার মধ্যে সবগুলো লেখা হয়ে যাবে। বুঝতে পারলা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। Subscribe our channels for more video.